আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের প্রথম টেকনিক্সটি হলো অপ্পো রিসেন্ট একটা নতুন টেকনোলজির মাধ্যমে অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে তাদের R&D ডিপার্টমেন্ট থেকে ফাইনালি তারা একটা নতুন ব্যাটারি আবিষ্কার করেছে বা তৈরি করেছে, যাতে আপনি টোটাল 1500 সাইকেল পর্যন্ত চার্জ করতে পারবেন এবং আফটার 1500 সাইকেল চার্জ মাত্র 20% ক্ষয় হবে। বর্তমান যুগে যে ব্যাটারিগুলো আমরা সচরাচর মোবাইলে ইউজ করে থাকি, এগুলোতে কিন্তু বলা থাকে যে আপনি 500 সাইকেল চার্জ করার পর 20% ব্যাটারি ক্ষয় হয়ে যাবে। কিন্তু এখন অপ্পোর যে নতুন ব্যাটারি তারা আবিষ্কার করেছে, এতে 1500 সাইকেল পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন। আর সাইকেল কি, এটা কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন। তারপর আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, 0 থেকে 100% পর্যন্ত যখন আপনি আপনার ব্যাটারি চার্জ করবেন, পুরোটা মিললে হবে একটা সাইকেল। ঠিক আছে, এখন আপনি যদি ধরেন 40% থেকে 70% করেন, তাহলে এক সাইকেল হবে না। যখন একদম 0 থেকে 100% হবে, অর্থাৎ দেখা গেল আপনি একবার 20 থেকে 70 করছেন, আর একবার ধরেন 0 থেকে 20 করছেন, আরেকবার ধরেন 70 থেকে 100 করছেন, সো এই তিনটা মিলিয়ে আপনার 1 সাইকেল হবে। সো এরকমভাবে 500 সাইকেল হলে এতদিন 20% খরচ হয়ে যেত ব্যাটারির ক্ষয় হয়ে যেত, বাট এখন 1500 সাইকেল চার্জ করতে পারবেন। মানে আপনি চিন্তা করতে পারতেছেন যে ব্যাটারি কত দিন স্থায়িত্ব বাড়বে। এবং তার পাশাপাশি অপ্পো তাদের নিজস্ব যে ব্যাটারিগুলো আগামীতে যারা ফোনগুলো টানবে, এতে আরও 20% ফাস্ট চার্জ হবে। অর্থাৎ ফাস্ট চার্জিং যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো আরও 20% ফাস্ট চার্জ হবে এবং সেই ধরনের তারা চার্জারও প্লাস ব্যাটারিও সেই মোবাইলে থাকবে। বাট কবে এই ব্যাটারি অর্থাৎ এই 1500 সাইকেল চার্জ দিলে যে 20%-এর মতো ড্যামেজ হবে অর্থাৎ ক্ষয় হবে, মানে এই নতুন টেকনোলজির এই ব্যাটারিটা কবে থেকে কোন ফোনে আনা হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত অপ্পো থেকে ইনফরমেশন পাওয়া যায়নি। বাট তারা এটা ডিক্লেয়ার করে দিয়েছে যে তাদের এই নতুন টেকনোলজি সমৃদ্ধ এই ব্যাটারিটি খুবই সুন আমরা দেখতে যাচ্ছি। এদিকে আমরা সবাই জানি যে iQoo 8 মোবাইলটি আগামী আগস্ট মাসের 4 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। বাট হঠাৎ করে কেন যেন iQoo 7 আবার নতুন করে আরেকটা মনস্টার অরেঞ্জ নামক এডিশন নিয়ে আসলো। চলুন আমরা একটু জেনে নিই এই মোবাইলটার কনফিগারেশনে কি কি রয়েছে। এতে রয়েছে 6.62 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 Hz রিফ্রেশ রেট এবং মোবাইলটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের 870 চিপসেট এবং 4400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, পাশাপাশি রয়েছে 60 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া বাদবাকি কনফিগারেশন iQoo 7 এর মতোই। বাট ইন্টারেস্টিং বিষয় আমার কাছে লাগতেছে, 10 দিন পরে যেহেতু নতুন আরেকটা ভার্সন আসতে যাচ্ছে, নতুন মডেল যেহেতু তাদের আসতে যাচ্ছে, এই মুহূর্তে তাদের এই পুরাতন মডেলের নতুন এডিশন মার্কেটকে আদৌ পাবে কিনা এটা নিয়ে একটা কনফিউশন আছে। আর এটার প্রাইস হলো $430, অর্থাৎ বাংলাদেশি টাকায় 35,000 টাকার মতো। এদিকে স্যামসাং এর নতুন আরেকটি 5G ফোন বলা হচ্ছে অনেক কম দামে আসবে, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি F42 5G মোবাইলটি ডায়মেনসিটি 700 প্রসেসর দিয়ে লিস্টিং হতে দেখা গিয়েছে বিভিন্ন ওয়েবসাইটে, অর্থাৎ যেসব সাইট থেকে তারা পেটেন্ট নিয়ে থাকে আর কি। তো ধারণা করা হচ্ছে যে আগামী মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের মধ্যে এই স্যামসাং গ্যালাক্সি F42 5G মোবাইলটি লঞ্চ হবে। বাট যদিও মোবাইলটা ডায়মেনসিটি 700U দিয়ে মোটামুটি কম প্রাইসে আসবে, কিন্তু দেখার বিষয় বাংলাদেশে এটা আদৌ কম প্রাইসে আসে কিনা। এদিকে 1020 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে HD কলিং এর সুবিধা সহ Nokia 104 লঞ্চ হয়ে গেল ইন্ডিয়ান মার্কেটে। আমি খুবই ওয়েট করতেছি এই ফোনটা যখন বাংলাদেশ মার্কেটে আসবে। এবং এর পাশাপাশি Nokia 105 4G মোবাইলটাও কিন্তু এই মাসের শুরুর দিকে লঞ্চ হয়েছে। দুটো মোবাইলই বাংলাদেশে আসলে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে রিভিউ নিয়ে আসবো। বাট জানি না এক্স্যাক্টলি কি রিভিউ করার আছে, বাট তারা বলতেছে যেহেতু এটাতে HD কলিং করা যায়, সো আমরা HD কলিংটা চেক করে দেখবো যে আদৌ কাজ করে কিনা, আর কাজ করলে এটা কিভাবে করে। বিকজ বাটন ফোনে HD কলিং কোয়ালিটি এক্স্যাক্টলি এটা কি জিনিস তখন আমরা ক্লিয়ার হবে এবং আপনাদের কাছে ক্লিয়ার করে তুলে ধরতে পারবো। এদিকে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি C12 এবং C15 এই দুটো মোবাইলে অ্যান্ড্রয়েড 11 বেস রিয়েলমি UI 2.0 আপডেটটা এসেছে এবং এটা যথেষ্ট স্টেবল একটা আপডেট। সো আপনারা যারা এই ফোন দুটি ইউজ করতেছেন তারা এখনই আপডেট করে ফেলুন। আবার আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই, যেহেতু আপডেটটা মাত্র এসেছে, হতে পারে যে সপ্তাহখানেকের মধ্যে আস্তে আস্তে আপনাদের সবাই মোবাইলে সেই আপডেটটা এসে পড়বে। সো অস্থির হওয়ার কোনো কারণ নেই, কিছুদিন ওয়েট করুন, আপডেট আসলেই সাথে সাথে করে ফেলুন। এদিকে Xiaomi হঠাৎ করে তাদের পুরাতন ফোন Redmi K20 অ্যান্ড্রয়েড 11 ভার্সনটা নিয়ে এসেছে। সো আপনারা যারা Redmi K20 ফোনটা এখনও ইউজ করতেছেন বা আপনাদের হাতে যদি থেকে থাকে, তাহলে আগামী কিছুদিনের মধ্যে আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন। তখন আপনারা অ্যান্ড্রয়েড 11-এ আপডেট করে ফেলতে পারবেন আপনার মোবাইলটি। এবং তার পাশাপাশি Xiaomi বলতেছে যে তাদের নতুন MIUI 13 যখন আসবে, এতে ভার্চুয়াল র্যাম থাকবে 3GB, অর্থাৎ 3GB র্যাম আপনার বেড়ে যাবে যখন আপনি MIUI 13 ইউজ করে স্টার্ট করবেন। আমার কাছে মনে হচ্ছে 3GB র্যাম খুব কম হয়ে যায়, 30-40 GB র্যাম দিলে খুব ভালো হতো। বিকজ ভার্চুয়াল র্যাম কি জিনিস এটার ব্যাপারে আমি আর এখন কিছু বলতে চাই না, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে জেনে নিতে পারবেন আসলে ভার্চুয়াল র্যাম কি জিনিস, আর আমি কেনই বা 3GBর জায়গায় 30GB র্যামের কথা বলছি সেই ভিডিও দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।